ঢাকা থেকে চট্টগ্রাম ওয়ানডের পর টি20 কখনো কখনো টস না করলেও আসলে চলে। ওয়ানডেতে প্রথম ম্যাচটাতে মিরপুরে টস জিতেছিলেন শাই হোপ এবং তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছেন, যেটা বুমেরাং হয়েছে। কারণ চেস করতে গিয়ে কতটা সমস্যা হয়েছে মিরপুরের উইকেটে সেটা আমরা প্রতিটা ম্যাচেই দেখেছি। সেই ধারাবাহিকতা মনে রেখেই চট্টগ্রামের উইকেটটাকেও খুব বেশি ড্রাই ভেবেই কি শাই হোপ ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিলেন। কারণ লিটন দাস কিন্তু বলছেন যে ধরনের উইকেটে তারা বিপিএল খেলেছেন অনেকটা সে ধরনের উইকেট এখানে 170-80 রান হয় এবং এ ধরনের উইকেটে ডিউ যখন পড়ে চেস করাটা ইজিয়ার এবং টস জিতলে তিনি হয়তো ফিল্ডিংয়ের সিদ্ধান্তই বেছে নিতেন। তো এই ধরনের টস না করলেও চলে, কারণ দুই দলই খুশি। টস শেষে বাংলাদেশ হয়তো ফিল্ডিংই করতে চেয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংই করতে চেয়েছিল। তো দুই দলই খুশি। টস শেষে একাদশের দিকে যদি তাকাই, খুব বেশি অদল বদল কি আসলে দুই দলের মধ্যে এসেছে? আসতেই হবে, কারণ মিরপুরে যে ধরনের উইকেটে খেলা হয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ম্যাচটাতে পুরো 50 ওভার শুধুমাত্র স্পিনারদের দিয়ে বল করিয়েছে। তবে মিরপুরের উইকেট আর চট্টগ্রামের উইকেটে বেশ পার্থক্য আছে। বাংলাদেশ যেখানে লোন পেসার হিসেবে মুস্তাফিজকে খেলিয়েছে বা মুস্তাফিজের পুরো 10 ওভারের কোটাও পূর্ণ করেনি, সেখানে আজকে চট্টগ্রামে বাংলাদেশ 3 জন পেসার খেলাচ্ছে। মুস্তাফিজ, তাসকিন, একই সাথে তানজিম সাকিব, রিশাদ আছেন, নাসুম আছেন। শেখ মাহিদি এই ম্যাচটায় খেলছেন না এবং লিটন দাস জানিয়েছেন যে 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে তারা খেলছেন এবং রিশাদ ওয়ানডেতে যে পারফরমেন্সটা দিয়েছেন ব্যাট হাতে সেটা কিন্তু বাংলাদেশকে ইন্সপায়ার করেছে যে না, শেখ মাহিদিকে না হলেও চলবে, আমরা পিওর বোলার হিসেবে নাসুমকে প্রেফার করি। সাইফ হাসানের সাথে তানজিদ তামিম এই দুজন ওপেন করছেন। 3 নম্বরে ক্যাপ্টেন লিটন দাস ফিরেছেন, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ শামীম পাটোয়ারি, 6-এ নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে ব্যাটিং ডেপথটা এই দলে খানিকটা কম, তবে রিশাদের পক্ষে সেটা পুষিয়ে দেওয়া সম্ভব। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি আপনি তাকান, ওয়েস্ট ইন্ডিজ দলটাতে কিন্তু টি20 স্পেশালিস্টের ছড়াছড়ি। ওয়ানডেতে রভম্যান পাওয়েল বা জেসন হোল্ডাররা ছিলেন না, তারা টি20 স্কোয়াডে আছেন, একাদশে আছেন। সেই জায়গাটায় ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবেই ফাইট ব্যাক করার চেষ্টা করবে এবং আপনি ব্র্যান্ডন কিংয়ের কথা বলুন বা আকিল হোসেনের কথা বলুন, গুদাকেশ মতির কথা বলুন, তারা সবাই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অভ্যস্ত, বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে অভ্যস্ত। তো মনে হচ্ছে যে ওয়ানডের চেয়ে টি20 সিরিজটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং দুই দল নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়েই মাঠে নামছে। টসের কথাও বলছিলাম শুরুতেই যে টসে দুই দলই আসলে খুশি হয়েই কিন্তু প্যাভিলিয়নে ফিরেছে। লেটস সি কি হয়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.